আজকে রান্না করব পনির। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। পনিরটা ভেজে নেব। পনিরটা কেটে নিয়েছি, এবার ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো। তেলের মধ্যে লবণটা দিলে পনিরটা ভালো খেতে হয়, লবণটা যায় ভালো পনিরের মধ্যে। পনিরটা বেশি ভাজবো না, অল্প ভাজবো। এবার তুলে নেব। পনিরটা তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দেবো, জিরা ফোড়ন, আলুটা ভেজে নেব। দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সব মশলা, আদা বাটা, জিরা বাটা, লঙ্কার গুঁড়ো আর হলুদ আর গরম মশলা। ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো, তাহলে কষানোটা ভালো হবে, পনিরটা খেতেও ভালো লাগে। আজকে বেশি কোনো মশলা দেয়নি, অল্প অল্প সব দিয়ে রান্না করছি। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। ছেড়ে নেব। পনিরটা দিয়ে দেবো। দেখো কত সুন্দর কালারটা আসছে। একটু নেড়ে ছেড়ে দেবো। দেখো কত সুন্দর কালারটা এসছে। এবার ঢেকে দেবো। ঢাকনাটা তুলে দেবো। একটু লবণ দিয়ে দেবো, লবণ একটু কম হয়েছে। ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এই তো আলু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো পনির হয়ে গেছে। একটু মিষ্টি দিয়ে দেবো। এবার গ্যাসটা অফ করে দেবো। এই দেখো, এই যে বড় বড় পনির আলু দিয়ে রান্না করেছি।